হোয়াট ইজ আপ বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি মজুমদার মোটো কেয়ার। এটা আসলে পল্লী বিদ্যুৎ অলিম্পিক প্লাজার অপোজিটে। এখানে আসছি একটা কারণ আছে, আমার R15 ভার্সন 3-র হ্যান্ডেলবারটা একটু উঁচা করব, তাই এখানে আসছি। আমি খোঁজ খবর নিয়ে জানতে পারছি যে একমাত্র আমাদের আশুলিয়ার মধ্যে এই জায়গাতেই আপনার হ্যান্ডেলবার রাইজার আছে। তো আমি চলে এসেছি তাদের সাথে যোগাযোগ করে। তো এখন পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং দেখবেন এই হ্যান্ডেলবার রাইজার কিভাবে লাগাতে হয় এবং লাগানোর পরে কী রকম কমফোর্টেবল হয়। তো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটি, R15 ভার্সন 3-র হ্যান্ডেলবার রাইজিং ভিডিও। তো হ্যান্ডেলবার উঁচা করতে চাইলে আপনাদেরকে সর্বপ্রথম দুই পাশের দুইটা হ্যান্ডেল যে আছে, দুইটা হ্যান্ডেল খুলতে হবে এবং সেই জন্য দুইটা চারটা নাট আছে, এই যে দেখতেছেন যে খোলা হচ্ছে, এই চারটা নাট আপনাদের খুলে ফেলতে হবে। তারপরেই আপনারা হ্যান্ডেলবার রাইজার লাগাতে পারবেন। তারপর সাসপেনশনের এই দুইটা 14 নম্বর নাট আছে, এই 14 নম্বর নাট দুইটা খুলে ফেলতে হবে। এই জায়গার মধ্যেই আপনার সেই ক্লাম দুইটা লাগানো হবে, মানে হ্যান্ডেলবার যে রাইজার আছে সেই রাইজারটা লাগানো হবে। এই তো খোলা হয়ে গেল, কিন্তু আপনারা এক কাজ করবেন, এর আগে যে কোনো মূল্যেই হোক এটাকে ডাবল স্ট্যান্ড করে নেবেন, তা না হলে কিন্তু আপনার গাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে এখন আমি আমার সেই কিনে রাখা যে হ্যান্ডেলবার রাইজার সেইটা এখন লাগাচ্ছি। তো সেম ভাবে অপর পাশেরটাও লাগানো হবে এবং সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। আসলে এই হ্যান্ডেলবার রাইজার লাগানোর যে প্রসেসটা খুবই সিম্পল, কিন্তু আপনার কাছে থাকতে হবে এই যে লাগাচ্ছে উনি, এই যে এইগুলো যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বাসায় এই হ্যান্ডেলবার রাইজারটা লাগাইতে পারবেন। এইটা এতটাই সিম্পল, আপনি যদি নিজে লাগান তাহলে আপনি নিজের মাথায় রাখতে হবে যে এটা একটা স্পোর্টস গাড়ি, এটার মধ্যে হ্যান্ডেলবারগুলো খুব সুন্দরভাবে টাইট করে লাগাইতে হবে, তা না হলে দেখা গেলো আপনার টান 140, আপনার হ্যান্ডেলবার খুইলা এসে পড়ছে, তো তখন জিনিসটা বিপজ্জনক হয়ে যাবে। তো সেই জন্য এটাকে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে ভালোভাবে টাইট করে নিতে হবে। তো সুন্দরভাবে টাইট দেওয়া এখন শেষ। এখন আমরা আমাদের হ্যান্ডেলবারটা সুন্দর করে এর ভিতরে ফিটিং করব এবং নাটগুলো লাগিয়ে দিব। তো এটা ফিটিং করতে গেলে একটু কষ্ট করতে হয়, কারণ এটা অনেক টাইট। সেজন্য আপনাদের কাছে যদি আপনার ওই কাঠের হাতুড়ি থাকে বা রাবারের হাতুড়ি, সেটা দিয়ে আপনারা এটার মধ্যে আঘাত করতে পারেন, এতে করে খুব সহজেই আপনার হ্যান্ডেলবারটি লেগে যাবে। আর তা না হয় এই আমাদের মতো স্ক্রুড্রাইভার দিয়ে একটু ফাঁকা করে তারপর এটা ভিতরে ঢুকিয়ে নিতে পারেন। যাক, আমাদের হাতুড়া চলে এসেছে। এখন আমরা এই হামার দিয়ে ভালোভাবে এটাকে মানে বাড়ি দিয়ে লাগিয়ে নিব। এটা আসলে ঠিকভাবে লাগাতে হয়, তা না হয় আপনার নাটগুলো লাগবে না, আর নাট না লাগলে আপনার এটা সুন্দর হবে না। আর যেহেতু আমাদের হ্যান্ডেলবার উঁচা হয়েছে সেহেতু উইন্ডশিল্ডের সাথে হ্যান্ডেলবার লেগে যাবে, তাই আমরা দুইটা ওয়াশার ব্যবহার করেছি। এই ওয়াশার ব্যবহার করলে আর হ্যান্ডেলবার আপনার উইন্ডশিল্ডের সাথে লাগবে না। So, after all the hard works of তালুকদার মোটো কেয়ার টেকনিশিয়ান, আমার গাড়িটা কমপ্লিট এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটুকু উঁচা হয়েছে এবং এখন চালাইলে কতটুকু কমফোর্টেবল লাগবে। তো এই জিনিসটা সত্যি একটা অসাধারণ জিনিস এবং আমি লাগানোর পরে বুঝতে পেরেছি যে আসলে জিনিসটা অনেক ভালো। তো এখন আসি এর দাম সম্পর্কে। এর দাম হচ্ছে 2500 টাকা। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনবেন এই কোম্পানির
এইটাই কিনতে পারবেন এবং দাম নেবে 2500 টাকায়। কিন্তু আপনার মজুমদার মোটো কেয়ার দে আর সো গ্রেটফুল, তারা আমাকে এটা ফ্রি ইনস্টল করে দিয়েছে। কারণ এটা লাগাইতে গেলে যে কোনো জায়গায় 250 থেকে 300 টাকা লাগে, তো তারা যে আমাকে ফ্রি করে দিয়েছে এর জন্য তাদেরকে থ্যাংক ইউ। আপনারা যদি আশুলিয়া সাভারের ভিতরে হয়ে থাকেন এবং আপনার পছন্দের R15 ভার্সন 3 বাইকটাকে আরেকটু কমফোর্টেবল করতে চান, তাহলে আপনারা এই তালুকদার মোটো কেয়ারে যোগাযোগ করতে পারেন এবং আপনার পছন্দের বাইকটিকে আরেকটু আরামদায়ক করে নিতে পারেন। তো আজকের মতো এতটুকুই, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।